আসসালামু আলাইকুম প্রো ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলেই জানেন আজকে কোপা আমেরিকার সেমিফাইনালে কানাডার বিপক্ষে দুর্দান্ত একটা জয় পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মূলত আর্জেন্টিনা 2-0 গোলের একটা জয় পেয়েছে, সেখানে দাপুটে পারফরমেন্স তারা এই পুরো টুর্নামেন্ট জুড়েই করেছেন। তবে আর্জেন্টিনার জন্য একটা দুঃসংবাদ হচ্ছে এবারের কোপা আমেরিকার ফাইনালের ম্যাচটাই শেষ ম্যাচ হবে, অ্যাঙ্গেল ডি মারিয়ার শেষ ম্যাচ। এটি কিন্তু অনেকেরই আপনাদের জানা, কেননা অ্যাঙ্গেল ডি মারিয়া কিন্তু কোপা আমেরিকা শুরু হওয়ার অনেক আগে থেকে কিন্তু এই বিষয়টিকে গণমাধ্যমে প্রকাশ করে দিয়েছিলেন যে তিনি আর থাকছেন না আর্জেন্টিনার জাতীয় দলে। গত কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা উঠেছে, আর একটা মোক্ষম সুযোগ কিন্তু অ্যাঙ্গেল ডি মারিয়া তিনি নিজেও পেয়েছেন। তাই তো তিনি গণমাধ্যমে কিন্তু কান্না করে দিয়েছিলেন যখন তিনি আসলে কথা বলছিলেন। মূলত আর্জেন্টিনার এই দলটাকে তিনি প্রচুর প্রচুর পরিমাণে ভালোবাসেন। আপনারা যারা ফুটবল খেলা দেখেন, বিশেষ করে আর্জেন্টাইন ফ্যানরা যারা ফুটবল খেলা দেখেন, আর ডি মারিয়ার সম্পর্কে নতুন করে আর বলার কিছু নেই। তিনি আর্জেন্টিনাকে কি পরিমাণ ভালোবাসা দিয়েছেন, নিজের সবকিছু উজাড় করে দিয়েছেন লিওনেল মেসির সঙ্গে এই দলটাকে বিশ্বকাপ জেতানোর জন্য, এই দলটাকে অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। তাই তো এই অ্যাঙ্গেল ডি মারিয়ার অনেক বেশি কষ্ট এই দলটাকে বিদায় জানানোর সময়। তাই তো তিনি আজকে ম্যাচ শেষে বলেছেন, আমি জাতীয় দলকে বিদায় জানানোর জন্য মোটেও প্রস্তুত না, কিন্তু এটাই সঠিক সময়। ফাইনালে দলকে জিতিয়ে মাথা উঁচু করে বিদায় নিতে চাই। মূলত অ্যাঙ্গেল ডি মারিয়া বলছেন জাতীয় দলে বিদায় জানানোর জন্য তিনি কিন্তু মোটেও প্রস্তুত না, কিন্তু তিনি এটাই তার সঠিক সময় এবং তিনি ফাইনালে মানে কোপা আমেরিকা জিতেই তারপর মাথা উঁচু করেই তিনি বিদায় নিতে চান, যেটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার অ্যাঙ্গেল ডি মারিয়ার জন্য। তো শেষ পর্যন্ত কি অ্যাঙ্গেল ডি মারিয়া পারবে আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জিতিয়ে নিজের বিদায় বেলাটা রঙিন করে রাখতে?